নামাজের ফরজ আর রোজার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ, ওই ফরজ আর ফরদার ফরজের মধ্যে একটু করে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে এখানে নামাজ ওয়াক্ত মতে ফরজ। কি মতে? ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ। হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ। যাকাত যার উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে সে ব্যক্তির উপর যাকাত ফরজ। মাররা রাজুলুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের জামানায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ফি তরিকিন মিন তুরকাতিল মদিনা, মদিনার স্ট্রিট যেগুলোকে রাজপথ বলা হয়, রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন। ফানাযারা ইলা ইমরাতিন, ওই লোকটির হঠাৎ করে চোখ চলে গেল একটা নারীর দিকে, পরনারীর দিকে। বলেন নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। ওয়ানাযারাত ইলাইহি, পুরুষটি যেমন নারীর দিকে তাকালো, মদিনায় নারীটা আবার পুরুষের দিকে তাকাচ্ছে, এবং একজন আরেকজনের দিকে আকর্ষণ নিয়ে তাকাচ্ছে। বলি নাউযুবিল্লাহ। এমন অবস্থায় তাফসীরে তাবারীর ভিতরে এসেছে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের উভয়কে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল। আন্নাহু লাম ইয়ানদুর আহাদুহুমা ইলাল আখারি ইল্লা আ'জাবা, তাকাচ্ছে আর তাকাচ্ছে, খুব বেশি মজা করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। সবাই একটু জিকির করে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তো মাঝে মধ্যে চলে যাচ্ছেন কেন? রাগ করতেছে? মেহেরবানি করে রাগ করবেন না। তাফসীরুল কুরআন মাহফিল শানুল নুজুল, এভাবে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, আর লোকটি তাকাতে তাকাতে তার হাজত হয়েছে, পায়খানার হাজত হয়েছে মনে করেন। সাহাবী উনি একটা টয়লেটে গেলেন, টয়লেটে যাওয়ার পরে টয়লেট থেকে আসতে গিয়ে এমন ভাবে টয়লেটের দরজায় এমন ভাবে একটা জোরে আঘাত পেয়েছেন, যে আঘাতের কারণে নাকের অগ্রভাগটা ফেটে গিয়ে রক্ত বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রক্ত বের হওয়ার পরে লোকটি ফাশাক্কা আনফু, লোকটি বললেন ফাকালা ওয়াল্লাহি লা আরসিলুদ দামা হাত্তা আতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রক্তকে আমি দৌত করব না, রক্তগুলাকে মুছে ফেলব না, এই রক্তাক্ত মুখে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। আল্লাহ নবীর দরবারে চলে গিয়ে আল্লাহ নবীকে পুরো ঘটনাটা বলে দিয়েছেন। ঘটনা বলার পরে রব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি যে আমাকে পুরো ঘটনাটা বললা, তুমি যে তার দিকে অবৈধভাবে একটু করে তাকিয়েছো, আল্লাহ রব্বুল আলামিনের সেটা সহ্য হয় না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন লোকটিকে, হাদিহি উকুবাতু যামবিক, আমার সাহাবী সামান্য করে আমার সাহাবীদের ভুলক্রমে একটা অপরাধ করলেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবী তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য রাব্বুল আলামিন তোমাকে এই দুর্ঘটনাটা সামান্য করে করেছে, অসুবিধা নাই, আর কোনোদিন এই ধরনের কাজ করবে না। সাথে সাথে ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসেন এখন আমরা পর্দার আলোচনা করি। আমাদেরকে পর্দা করা ফরজ। পর্দা করা কি? কথা বলতে হবে, আয়াতের ব্যাখ্যা করব। পর্দা করা কি? ফরজ, ফরজ, ফরজ। কেমন ফরজ? নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ফরজ, পর্দা করাও তেমনি ভাবে ফরজ। তবে নামাজের ফরজ আর রোজার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ, ওই ফরজ আর পর্দার ফরজের মধ্যে একটু করে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে এখানে নামাজ ওয়াক্ত মতে ফরজ। কি মতে? ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ।
হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ, যাকাত যার উপর নিছাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে সে ব্যক্তির উপর যাকাত ফরজ। ঠিক কিনা বলেন? কথা বল ঠিক কিনা? আর রমজান অর্থাৎ বছরে 12 মাস, 12 মাসের ভিতরে 1 মাস রমজান, এই 1 মাস রোজা রাখাটা বালেগদের জন্য, পুরুষ হোক মহিলা হোক, শরীয়তের ওজন না থাকলে রোজা রাখা কি ফরজ। কিন্তু ফর্দার জন্য কোনো মৌসুম আছে? ফর্দার জন্য কোনো এত টাকা হলে ফর্দা করতে হবে, না হলে ফর্দার দরকার নেই। এত টাকা হলে হজ করতে হবে, না হলে হজ ফরজ হয় নাই। রমজান মাস আসলেই রোজা ফরজ, না হলে রোজা ফরজ নয়। ঠিক কিনা বলেন? কিন্তু ফর্দার বিষয়ে এমন কোনো কথা আছে যে আমাদের এইটা হলে এই ফর্দাটা ফরজ, এমন কথা আছে? নাই। ইমানের পরে একজন মুমিন পুরুষ, মুমিনা নারী, তার ইমানের পরে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেই কাজটির নাম কি? বলেন না পর্দা। বলেন কি? কথা বলেন কি? পর্দা করতে হবে। তাহলে পর্দা ফরজ সুন্নাত নাকি নফল? কথা বলেন, ফরজ না নফল?